ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা চরমে উঠেছে। এর জেরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর বিভিন্ন স্থানে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত 24 এপ্রিল রাতে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য, পাকিস্তানি সেনাদের গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছেন ভারতীয় সেনারা। তবে গোলাগুলির এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণ রেখার কয়েকটি স্থানে ছোট আকারে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের তরফে প্রথম গুলি ছোড়া হয়েছে। তাদের এই গুলিবর্ষণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। এর আগে গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের এক হামলায় অন্তত 26 পর্যটক নিহত হয়েছেন। এর 2 দিন পর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটল। কাশ্মীরে হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই উত্তেজনার মধ্যে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। পেহেলগাঁওয়ে হামলায় পাকিস্তানের মদদ আছে অভিযোগ তুলে প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল সহ 5টি পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য দেশের আকাশসীমা বন্ধ সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ভারত যেসব পদক্ষেপ নেয় সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা। এর জবাবে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওই চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ থামানো বা অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে। এই পানির প্রবাহ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে কাশ্মীরে হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে এক সমাবেশে তিনি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, যারা এই হামলা চালিয়েছে ও নীলনকশা সাজিয়েছে তাদের কল্পনাতীত পরিণতি ভোগ করতে হবে। নরেন্দ্র মোদী আরও বলেন, এই সন্ত্রাসীদের যত সামান্য ভূমিই থাকুক না কেন, এখনই সময় এসেছে তা ধুলায় মিশিয়ে দেওয়ার। 140 কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি এই সন্ত্রাসীদের মেরুদণ্ড ভেঙে দেবে। পর্যটকদের উপর ওই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF নামে স্বল্প পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী। 2019 সালে কাশ্মীর অঞ্চলে আত্মপ্রকাশ করা এই সংগঠন পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার সঙ্গে যুক্ত বলে ভারতের দাবি। ভারতের পুলিশ দাবি করছে, পর্যটকদের ওপর হামলাকারীদের 2 জন পাকিস্তানের নাগরিক।